অনেকেই মসজিদের উপর অনেক দয়া করেন, অনেক করুণা করেন, সামান্য কিছু দান খয়রাত নিয়ে আইসা তারপরে নিজেরা মসজিদে কোনোদিনও যান না, পাঠায় দিয়ে দিয়ে শুধু গপ্প করেন। ভাইরে, আপনি মসজিদমুখী হন, আপনি মসজিদমুখী হন। আপনি এত অহংকারী কেন? আপনি এত গর্ব করে কেন? আপনার এত ক্যারদানি কেন যে রাত দিন 24টা ঘন্টায় 5 ওয়াক্ত সালাতে মাত্র 19 বার ফরজ সালাতে আল্লাহর সামনে মাথাটা নত করবেন? এইটুকু আপনার হচ্ছে না কেন? আপনি নিজেকে কি মনে করেন? আপনার এত গর্ব কেন, ক্যারদানি কেন, অহংকার কেন যে আপনার মাথাটা মাত্র 17 বার আল্লাহর সামনে নত হচ্ছে না? আপনি কি চিন্তা করেছিলেন? আরেকটা প্রশ্ন আমি উত্থাপন করি আপনাদের কাছে, জিনা করা বৈধ না অবৈধ? হয়ে যেতে পারে কি পারে না? মদ্যপান করা বৈধ না অবৈধ? হয়ে যেতে পারে কি পারে না? জুয়া খেলা বৈধ না অবৈধ? হয়ে যেতে পারে কি পারে না? কিন্তু সালাত বাদ দেওয়া হয়ে যেতে পারে কি পারে না? নো। আপনার দ্বারা জিনা হতে পারে, আপনার চুরি হতে পারে, আপনার ডাকাতিও হয়ে যেতে পারে, আপনার দ্বারা খুন হয়ে যেতে পারে, কিন্তু আপনার দ্বারা সালাত বাদ পড়তে পারে না। এটা আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার। একটা বেশ্যা যে দেহ ব্যবসা করে খায়, তার জন্য সালাত বাদ দেওয়া জায়েজ আছে কি নাই? বেশ্যাও যদি আল্লাহর কাছে কখনো তওবা করে, আল্লাহ মাফ করে দিতেও পারেন। জিনাকারী যদি গোপনে তওবা করে, আল্লাহ মাফ করে দিতেও পারেন। কিন্তু একটা মানুষ সালাত বাদ দিয়েছে, আল্লাহর অধিকার হরণ করেছে, আল্লাহর হক দেয় নাই, আল্লাহ সৃষ্টিকর্তা তার সামনে মাথা নত করেনি। ও শুধু পাপী নয়, অহংকারী, ও গর্বকারী, অন্য জাত, ও ভালো মানুষ নয়, ও একটা অন্য জাতের, অন্য সমাজের, অন্য সভ্য জাত। আবার কিছু মনে করবেন না, আমি দৃষ্টি আকর্ষণের জন্য ভাষাটা কড়া করছি মাত্র। সালাত এমন একটি বিষয়, সালাত বাদ দেওয়া যাবে না। যারা রাস্তায় আছেন, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, শুনে ফেলেছেন, মসজিদের দিকে দৌড়ে যাবেন। যদি রাস্তায় থাকেন, রাস্তায় সালাত আদায় করবেন। হাইলা হাল খেতে সালাত আদায় করবেন। যদি আসতে না পারেন, যাইলা তার সেই পানির উপরে সালাত আদায় করবেন। যিনি বাজারে আছেন, তিনি বাজারের ওইয়ের মধ্যে বসেই সালাত আদায় করবেন। পানি যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, না হয় তায়াম্মুম করে ওইখানেই সালাত আদায় করতে হবে। আজান হয়ে গেছে, হাল আলার হাল বন্ধ, জাল আলার জাল বন্ধ, অফিস আলার অফিস বন্ধ, মন্ত্রীদের মন্ত্রণালয় বন্ধ, পার্লামেন্ট বন্ধ, সকল কিছু বন্ধ। তখন এক আল্লাহর জন্য সালাতের জন্য প্রস্তুত হতে হবে, কেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সালাতের রক্ত হয়ে গেছে, তোমাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদ সাজদার জায়গা। আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর কোনো বান্দা মসজিদে জামাতের সাথে সালাত আদায় করে, তার 25 গুণ থেকে 27 গুণ সওয়াব বেশি হয় ঘরে পড়ার চাইতে। জানেন তো? জানেন? কিন্তু তার একটি শর্ত আছে। ঘরে যদি ভালো করে অজু করে, অজু করেন তো আপনারা? অজু করা জানেন তো? পেশাব পায়খানা করা জানেন তো ঠিক মতো? জানেন? ঢিলাকুলিক না ঘুরেন নাকি কেউ আবার এখানে? কত কিছু যে শিখাচ্ছে এখন, কত কিছু যে শিখাচ্ছেন ভাইয়েরা আমার। এখন যেহেতু মসজিদের আলোচনা, একটু ওযু নামাজ দিয়েই তো মসজিদের মধ্যে যেতে হবে। 2-4টা কথা আমি আপনাদের সামনে শুনিয়ে দিয়ে যাই। সেটা হলো, পেশাব করতে হবে, পায়খানা করতে হবে। যা আরাদাল মাযহাবা আবাদা। আল্লাহর নবী যখন পেশাব পায়খানা করতেন তখন দূরে যেতেন। একবার এমন হয়ে গেল যে আড়াল পাচ্ছে না, আল্লাহর কি ইচ্ছা, দুটি গাছ একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী গাছের আড়ালে পেশাব পায়খানা করে চলে আসলেন, গাছ দুটো আবার আলাদা হয়ে গেল। হাদিস কিন্তু সেই হাদিস। আল্লাহর নবী পেশাব করতেন, পানি হলে পানি নিতেন, না হলে ঢিলা নিতেন, পাথর নিতেন। আমাদের যুগে টিস্যু পেপার, কাগজ, অনেক কিছুই নেওয়া যাওয়া সম্ভব হতে পারে। পবিত্রতাই হলো মূল কথা। কিন্তু
ঢিলা কুলুকের যে বিষয়টা আলাদাভাবে আমরা করছি এবং বলছি এটা বহু সওয়াবের কাজ, কিয়ামতের মাঠে নাকি মিজানের পাল্লায় এই ঢিলা কুলুক মাপা হবে। কত কদম যেতে হবে, পেশাব করে উঠে ঢিলা কুলু অত্যন্ত বেতাইলা জায়গায় লাগিয়ে মুরব্বি উঠছেন বসছেন, বাম মাছের মতো মোচড়াচ্ছেন, কাশাকাশি করছেন, এমন ভাবে মোচড়াচ্ছেন যেন প্রসব বেদনা উঠেছে। পেশাবের 14 গোষ্ঠী শেষ করে হুজুর ছাড়বেন। সম্মানিত উপস্থিতি, জিজ্ঞাসা করলাম যে চাচামি আপনি এগুলা করেন কেন? শরীয়তের বিধান তো, আল্লাহ নবী পেশাব করতেন, পেশাবের পরে সাধারণভাবে পবিত্র হয়ে তিনি উঠে পড়তেন, আপনি এগুলা করেন কেন? উনি বললেন যে বাবাজি পেশাব যে পরে। আমি বললাম যে চাচা এই তখনকার যুগের কথা, আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পৃথিবীর বুকে সকল কিছু আমি বাঁচিয়ে রাখি পানি দিয়ে, পানি নাই তো জীবন নেই। এই যে পৃথিবী, এই পৃথিবীর বুকে 4 ভাগের 3 ভাগ পানি। এই দেহের মধ্যে এই চামড়া দেখছেন, গোস্ত দেখছেন, হাড্ডি দেখছেন, যত কিছু দেখছেন, এই দেহের মধ্যে কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগে কম ও বেশি পানি। সুতরাং আপনি যতই কুতবেন ততই মুতবেন, কেননা ভিতরে পানি আছে, পানি বের হতেই থাকবে কতক্ষণ পরে পরে। এটা বুজুর্গের কিছুই নয়, এটা সায়েন্টিফিক কথা। ভিতরে পানি আছে, কতক্ষণ পরে পরে যদি আপনি কুততে থাকেন আপনি মুততেই থাকবেন, এটাতে কোনো সন্দেহ নাই। এর মধ্যে বুজুর্গের কি পাইলেন আপনি? আচ্ছা যাই হোক, পুরুষের পবিত্রতা আপনি এইভাবে করলেন, তাহলে শাশির কি হবে? সম্মানিত উপস্থিতি, কোথায় নিয়ে গেছে শরীয়তকে, কোন পর্যন্ত নিয়ে গেছেন? আমার এক বন্ধু, নাম বলবো না, তার পূর্বপুরুষের একটা বই আছে নাম আয়নায়ে কামালাত, তার মধ্যে একটা গল্প লেখা আছে। হুজুর যাচ্ছিলেন পালকিতে চড়ে, হঠাৎ করে ওনার পেশাব শরীফ চাপলো। ওনাদের তো খালি পেশাব না, যেহেতু বুজুর্গ, উনি নেমে পেশাব ফরমাইলেন। পেশাব ফরমিয়ে হাঁটতে হাঁটতে আরেক খেতে 40 কদম গিয়ে সেখানে ঢিলাটা ফেলে পালকিতে উঠলেন। কিছু দূর যাওয়ার পরে বলছেন পালকি ফিরাও। যে কেন পালকি ফিরাবো, কেন, যে কাজ আছে। উনি নামার পরে বললেন যে আমি এক খাতের ঢিলা নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আরেক খাতে ফেলে দিয়েছি। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তুমি এক খাতের ঢিলা আরেক খাতে না ফালাইলা কেন, এটার জবাব দাও। সুতরাং ওই ঢিলাটা আমি আবার আগের খাতে পৌঁছে দিয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে মালিকের অনুমতি ছাড়া আমার ঢিলার মধ্যে তুমি নাপাক পেশাব লাগাইলা কেন, তখন কি বলবে? বললে আপনার সাথে এই বিতর্কে পারা যাবে না। সম্মানিত উপস্থিতি, পেশাব করে আসলেন, সাধারণ পেশাব, অত একেবারে জটিল কিছু না, স্বাভাবিক বেরিয়ে যাবে, স্বাভাবিক পবিত্রতা অর্জন করবেন। ওযু করবেন। আল্লাহর নবী বলেন, ওযুর প্রসঙ্গে আসছি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, ওযুর সাথে যে যে কাতরা কাতরা পানিগুলা পড়ে, পানির সাথে শরীরের গুনাহগুলো টপ টপ করে পড়ে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, দেখো তোমাদের উট আছে না, তোমাদের ছাগল আছে না, হাজার হাজার উটের মধ্যে কিছু সংখ্যক উটের যদি কপালে বা হাতে পায়ে যদি দাগ থাকে, যেগুলাকে আমরা চিত কপাইলা বলি, তাই না? হাজার হাজার গরু ছাগলের মধ্যে তোমরা সেগুলা চিনতে পারো না, উটের মধ্যে চিনতে পারো না? সাহাবের বলে, হ্যাঁ চিনতে পারি। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের লোকেরা ওযু করার কারণে তাদের হাত পা মুখ কিয়ামতের মাঠে এমন ভাবে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে যে সেই উজ্জ্বলতা দেখে আমি আমার উম্মত চিনে নিয়ে তাদেরকে আলাদা করে নিয়ে আসবো। ওযু করবেন। মা ও বোনেরা যারা দরিদ্র আছেন, গহেনার অভাব, গহনা পান না, আল্লাহ নবী বলেন যারা যত বেশি বেশি ওযু করবে, লম্বা করে ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের মাঠে আল্লাহ পাক মূল্যবান গহনা দিয়ে ভরে দিবেন। মা ও বোনেরা ভালো করে ওযু করবেন। আল্লাহ নবী বলেন ফালিউতিল গুররাতাহু, যত পারো মুখের যতটা দৃঢ় পারো, হাতের যত দূর পর্যন্ত পারো, পায়ের যত দূর পর্যন্ত পারো, তোমরা ভালো করে ওযু করবে, যাতে কিয়ামতের দিন উজ্জ্বলতা একটা বেশি জায়গা জুড়ে আরো বেশি বেশি প্রকাশ পায়। ওযু করলেন। এখন যদি বেদাতি তরিকায় করেন আর যদি গাড়ের মধ্যে মুছে করেন,
সুনানে আবু দাউদের হাদিস, মাথার এই প্রথম থেকে শুরু করবেন, পিছনে নিয়ে যাবেন, তারপরে মিন মুআখারের রাসি ইলা মুকদ্দামের রাস, প্রথম থেকে নিয়ে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে নিয়ে সামনে পর্যন্ত নিয়ে আসবেন। এই হলো অজুর সুন্নত। মাথার মধ্যে কোন রকম এইরকম এরকম গাড়ের মধ্যে খালি পুষতে থাকে। সম্মানিত উপস্থিতি, অজুই যখন করলেন তাহলে সুন্নত তরিকায় কেন করলেন না? সহিহ হাদিস অনুযায়ী কেন করলেন না? আপনি আপনার নিয়মে কেন করলেন? হাদিসগুলো তো সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে, লেখা আছে, এবং সালাতের উপর তো শুদ্ধ সালাতের বই তো অনেক লেখা আছে। আমি কাউকে আক্রমণ করছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি অজুটা কোন ভাবে করলেন।